আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন স্মার্টফোন, ল্যাপটপ, টিভি, ফ্রিজ ইত্যাদি ব্যবহার করি। যদি জিজ্ঞাসা করা হয় এগুলোকে কি বলে, তবে বেশিরভাগ মানুষ উত্তর দিবে এগুলো ইলেকট্রনিক গ্যাজেট। তবে যদি বলি এগুলো আসলে ব্রাউন গুডস নামে ডাকা হয়, তাহলে জিনিসটি কেমন শোনায়? আজকে আমরা জানবো এই ব্রাউন গুডস আসলে কি জিনিস। ব্রিটিশ ইংলিশে কনজিউমার ইলেকট্রনিক্সের মূলত ব্রাউন গুডস নামে ডাকা হয়ে থাকে। সুতরাং ব্রাউন গুডস এর মূল অর্থ হলো কনজিউমার ইলেকট্রনিক্স। এখন প্রশ্ন দাঁড়ায়, কনজিউমার ইলেকট্রনিক্স জিনিসটি কি? কনজিউমার ইলেকট্রনিক্স বা হোম ইলেকট্রনিক্স মূলত সে সকল ইলেকট্রনিক যন্ত্র যা আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি। কনজিউমার ইলেকট্রনিক্সের মধ্যে পড়ে আমাদের ব্যবহার করা টিভি, স্মার্টফোন, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ বাসায় ব্যবহার করা সকল যন্ত্রপাতি। এছাড়াও বাসায় ব্যবহার করা অফিসিয়াল ডিভাইস যেমন ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার এগুলো কনজিউমার ইলেকট্রনিক্সের অন্তর্গত। কনজিউমার ইলেকট্রনিক্সের ইন্ডাস্ট্রি বর্তমানে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। ধারণা করা হয় 2020 সালে কনজিউমার ইলেকট্রনিক্স বা ব্রাউন গুডসের বাৎসরিক বিক্রয় 2.9 বিলিয়ন মার্কিন ডলারে এসে পৌঁছাবে। 1872 সালে এডিসন আবিষ্কার করেন টাইপরাইটার এবং 1877 সালে তিনি আবিষ্কার করেন ফোনোগ্রাফ। তার এই আবিষ্কারকে এডিসন ইফেক্ট নামে ডাকা হতো। এডিসনের টাইপরাইটার এবং ফোনোগ্রাফের আবিষ্কারে ব্যবসায়িক এবং বিনোদন জগতে নতুন একটি মাত্রা সৃষ্টি তৈরি করতে সক্ষম হয়। এডিসনের এই এডিসন ইফেক্টকেই মূলত কনজিউমার ইলেকট্রনিক্সের সূচনা বলা হয়ে থাকে। 1920 সালের দিকে যখন রেডিও রিসিভারের ব্যবহার অনেক বৃদ্ধি পাওয়া শুরু করে, তখন থেকে কনজিউমার ইলেকট্রনিক্সের ব্যবহার বিপুল হারে বাড়তে থাকে। এরপর 50-এর দশকে ইলেকট্রনিক্স পার্টস যেমন ভ্যাকিউম টিউব, ট্রানজিস্টরের আবিষ্কার এবং 70-এর দশকে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার কনজিউমার ইলেকট্রনিক্সের বিকাশকে আরও ত্বরান্বিত করে। আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজে কনজিউমার ইলেকট্রনিক্স ব্যবহার করে থাকি। যেমন আমরা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্মার্ট হোম ব্যবহার করি। স্মার্ট হোম এমন একটি প্রযুক্তি যা এআই ব্যবহার করে আপনার নির্দেশনা ছাড়াই নিজ থেকে এসি অন করা, লাইট অন করা থেকে শুরু করে আবহাওয়ার তাপমাত্রা অনুযায়ী গিজারে পানির তাপমাত্রা পরিবর্তন করতে পারে। এছাড়াও আমরা বিনোদনের জন্য প্রতিনিয়ত রেডিও, সাউন্ড সিস্টেম ব্যবহার করি এবং নিত্য প্রয়োজনে আমরা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি ব্যবহার করি। এ সকল ইলেকট্রনিক্স আমাদের দৈনন্দিন কাজের একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। যত দিন যাচ্ছে এগুলোর চাহিদা ততই বেড়ে যাচ্ছে, যার ফলে এগুলোর ওপর গবেষণা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত এ সকল কনজিউমার ইলেকট্রনিক্সের মূল্য হ্রাস পাচ্ছে।